আমাদের নাম দিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যেহেতু আমরা মূল মামলাকারী সংগঠন, আমাদেরকেই বলেছে এদের সঙ্গে বসতে হবে, আমাদের ডাকেনি। আগের সরকার যেমন ডেট পড়লেই কোনো অজুহাত দেখে সময় নষ্ট করার নীতি অবলম্বন করত, নতুন সরকারে যে দু একটা ডেট পেয়েছেন তাতে আপনারা দুই একটা বলতে একটা ডেট ওই 27 তারিখে পেয়েছিলাম, সেটা তো পিছিয়ে গেছে। প্রথম পেয়েছিলাম, হলো না। আগের ডিএ বকেয়া ডিএর মামলার সময় কিংবা আন্দোলনের সময় বিজেপি নেতারাই আপনাদের পাশে ছিলেন, এখন তো তারা ক্ষমতায় আছেন, তাদের দেখে কি মনে হচ্ছে, তারা কি বকেয়া ডিএ দিতে চাইছেন? দেখুন, ব্যাপারটা হলো অক্টোবর থেকে 20% দিয়ে, এর আগে 2.57 ছিল, এখন যদি 2.57ই হয় তাহলে যার যা বেসিক 2.57 দিয়ে গুণ করলে তার বেসিক বেরিয়ে যাবে। অর্থাৎ 60% দিয়ে তো করতেই হবে, তাই 22% দিতে হবে, নাহলে বেতন কমিশন হবে না। 1/1/27 বেতন কমিশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, 1/1/19 25% করেছিল, 1/1/19 দিয়েটা আমরা 12 পর্যন্ত পেয়েছি, যেটা আগের সরকার যেমন ডেট পড়লেই কোনো অজুহাত দেখে সময় নষ্ট করার নীতি অবলম্বন করত, নতুন সরকারে যে দু একটা ডেট পেয়েছেন তাতে আপনারা দুই একটা বলতে একটা ডেট ওই 27 তারিখে পেয়েছিলাম, সেটা তো পিছিয়ে গেছে। প্রথম পেয়েছিলাম, হলো না, তারপরে এই পেয়েছিলাম 23 তারিখে। কি মনে হচ্ছে, লড়াইটা কি সহজ হচ্ছে? সহজ কোথায় হবে, এখন ব্যাপারটা হলো সামনে আগস্ট মাসে পড়লে পরে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল রিটায়ার করবে। আচ্ছা, স্পেশাল বেঞ্চ হয়েছে, কারণ সঞ্জয় কারোল পিকে মিশ্রের বেঞ্চ আমাদের রায় দিয়েছে, তাই তাদের আলাদা আলাদা বেঞ্চে বসছে। এখন স্পেশাল বেঞ্চ করে তাদের দুজনকে একত্রে বসতে হচ্ছে, দুটোর থেকে মামলা হচ্ছে। সেই বেঞ্চটা হয়ে যাওয়ার পরও বলল যে না, এমনি জেনারেল বেঞ্চ হবে, অর্থাৎ সঞ্জয় কারোল যেই বেঞ্চে বসার কথা সেখানেই থাকবে, মাননীয় পিকে মিশ্রের বেঞ্চও যার সঙ্গে বসার কথা তার বলবে। অর্থাৎ জেনারেল যে বেঞ্চ সেইভাবেই তারা বিচার চালাবে, স্পেশাল বেঞ্চ তার জন্য ক্যান্সেল। আর এখন তো দেখছি, সত্যি কথা বলতে, আমরা গিয়েছিলাম, আমরা ওখান থেকেই এই যে ডিএর মামলা হলো না তার ক্ষোভ প্রকাশ করেছি। আমরা পরবর্তীকালে কর্মচারী সমাজকে ভিডিওর মাধ্যমে বলেছি। এখন কিন্তু আগের মতো অন্যান্য যে দু একটা সংগঠন ছিল তাদের কিন্তু ইন্টারেস্ট আমরা দেখছি না, তারা গিয়েছিল কি যায়নি সেই প্রমাণও কিন্তু আমাদের কাছে নেই। কারণ এই যে পরিষদ, আমার তো মনে হচ্ছে তারা হাত গুটিয়ে বসে আছে, কারণ তাদের সরকার কি চাইবে, তারা গিয়ে বলতেও পারবে না যে গ্যারান্টি নেই এটা ঢুকান, তাহলে তোরা 24 ঘন্টা আগে জানা। এই তো অবস্থা। বর্তমান রাজ্য সরকার কি বকেয়া মেটাতে সত্যি চায়? একজন মামলাকারী হিসেবে আপনার কি মনে হচ্ছে? দেখুন, সর্বোচ্চ আদালতের রায়, ডিএ মেটাতেই হবে, এর অন্যথা কিছুতেই করতে পারবে না, এবং আমরা করতেও দেব না। সর্বোচ্চ আদালতে বারবার যাব, এবং বর্তমান সরকার যে রেটে আমাদের ডিএটা দিচ্ছে সেই রেটটা ঠিক করেছিল আগের সরকার। আগের সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট, অর্থাৎ যে ডিএটা দেওয়ার কথা তার থেকে 57% কম ডিএ আমরা পাচ্ছি। মানে এখন ওই ডিএটা আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আদায় করলে বর্তমানে যারা ডিএ যতটুকু পেয়েছে তার 50%-এরও বেশি পাবে, এবং সেটা আমরা সর্বোচ্চ আদালত থেকে সেটা আমরা আনবই, কারণ সর্বোচ্চ আদালতই বলেছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। এই যে সরকার নিজস্ব সিপিআই করেছে, ওয়েস্ট বেঙ্গল সিপিআই করে তারা 12% ডিএর জায়গায় 2% করে দিয়েছে। ডিএ শূন্য হয়ে গেছে, ডিএ মাইনাস হয়ে গেছে। এটা হয়, আপনি ধরুন 6% ডিএ পেয়েছেন, সরকার এখন বলছে না ওটা 6% বেশি হয়েছে, আপনারা 3% পাবেন, -3%। একটা সোজাসাপটা প্রশ্ন করি, আগের ডিএ বকেয়া ডিএর মামলার সময় কিংবা আন্দোলনের সময় বিজেপি নেতারাই আপনাদের পাশে ছিলেন, এখন তো তারা ক্ষমতায় আছেন, তাদের দেখে কি মনে হচ্ছে, তারা কি বকেয়া ডিএ দিতে চাইছেন? দেখুন, ব্যাপারটা হলো এই সরকারি কর্মচারী যদি সরকারের তল্পিবাহক হয়, স্বাভাবিকভাবে সরকার যেটা, সরকারের মনোভাব যেটা, সেটাই তারা তখন বহন করে চলে। কারণ এই যে আমরা লক্ষ্য করেছি, তারা কেন পিছিয়ে দেবে মামলাটা, কি কারণ? মুখ্যমন্ত্রী বলবে মুখ্যমন্ত্রীর মতো,
সর্বোচ্চ আদালত চলবে সর্বোচ্চ আদালতের মতো। আমরা তো সেখানে জোরালোভাবে করতে পারলাম না, কারণ তারাও তো মামলায় আছে। তারা বলছে 7 দিন পিছিয়ে দাও। তা সেখানেই যদি হতো, সেখানেই তো আমরা বলতে পারতাম যে আমাদের নির্দিষ্ট নিয়ম মতো ডিএটা দিচ্ছে না রাজ্য সরকার, এবং অল ইন্ডিয়া এবং এই যে গ্র্যান্টিড এইডের কর্মচারীরা এখনো পাচ্ছে না। এই দুটো প্রশ্ন আমাদের ভাইটাল সর্বোচ্চ আদালতে। সেটা 27 মে হলো না, কারণ 30 মে বসার তারিখ ছিল, যদিও 1 জুন হয়েছে। সর্বোচ্চ আদালতে মামলা পিছিয়ে দেওয়ার কথা বলছে একটা সংগঠন। সেটা এখন তো নয়া সরকারের যদি ইচ্ছা থাকে মামলাটা তুলে নেবে, তো বলবে যে আমরা নির্দিষ্ট নিয়ম মতো পুরো ডিএটা মিটিয়ে দেব। এখন আবার বলছে যে মামলাটা এই ডিএটা 28 সাল পর্যন্ত 4টে কিস্তিতে দেবো। আবার 15% তারা রিলিফ চেয়েছে সর্বোচ্চ আদালতে, বলছে আমরা 85% মিটিয়ে দেবো, 15% আমাদের ছাড় দেওয়া হোক সর্বোচ্চ আদালতে। একটা শতাংশ ছাড় পাবে না। অক্টোবর থেকে 20% দিয়ে। এখানে দুটি প্রশ্ন। 1 নম্বর হচ্ছে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, আর 2 নম্বর হচ্ছে গ্রান্টেড কর্মীরা পাবেন তো? এটা পাবে। এটা তো ব্যাপারটা হলো, এই যে বেতন কমিশন হলো 7ম বেতন কমিশন, দেখবেন বিধিবদ্ধ সংস্থাগুলো আছে, আচ্ছা, খোদ রাজ্য সরকারি কর্মচারী আছে, গ্যারান্টি নেডের কর্মচারী আছে। মানে যখন রোপা হয় তখন তো তাদের থাকে। আমরা তো রোপা নিয়েই মামলা করেছি। আর বিজ্ঞপ্তি তো আপনার ওই ডিএর বিজ্ঞপ্তি আর ওই যে 20%, হ্যাঁ, সেটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তো আমাদের ভরসা করা যায় না। সেটাও কারণ 4% ডিএ তো এর আগে সরকার ঘোষণা করে বিজ্ঞপ্তি বার করেনি, আমরা পাইনি। নোটিফিকেশন না বার করলে দেবে কিভাবে? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বকেয়া দিয়ে মিটিয়ে দেবেন, সেটা নতুন পে কমিশন চালু হলেও। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। সেন্ট্রাল গভর্নমেন্টের যেভাবে ডিএ এবং বেতন কমিশনের যে নয়া বেতন হয়, আমাদেরও কিন্তু সেইভাবে হয়। ফিটমেন্ট ফ্যাক্টর বলে একটা কথা আছে। এই ফিটমেন্ট ফ্যাক্টরটা নির্দিষ্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনি লক্ষ্য করুন, গতবার আমাদের যে লাস্ট যে বেতন, মানে যেহেতু 1/1/16 থেকে বেতন কমিশন, 16তে আমাদের যে বেতন ছিল, সেই বেতনে 2.57 দিয়ে গুণ করে পরের, মানে আমাদের 6ষ্ঠ বেতন কমিশনে কিন্তু ইফেক্ট হয়েছিল তো 1/1/2000। সেটা আমি বলছি, ওইটা 1/1/16তেই হয়েছে, কিন্তু 16তে হয়েছে। আবার ঠিক সেন্ট্রাল গভর্নমেন্টে ওই 2.57 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছে। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট ওই 1/1/16 থেকে তাদের হয়েছে, কিন্তু আমাদের কি করেছে, আমাদের নোশনাল এফেক্ট বলে একটা কথা আছে। এটা বিগত বামফ্রন্ট সরকারের আমলে মাননীয় অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বের করেছিল। মানে বেতন বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই বেতনটা পাবো না হাতে। আচ্ছা, মানে ওই শুধু ইনক্রিমেন্টটা পেয়ে বেতনটা বৃদ্ধি হবে। ফিটমেন্ট ফ্যাক্টরের জন্য এই যে বলছেন, তাই যতক্ষণ না 60% দিয়ে দেবে, এই যে 20% দিলে পরেও এখন 18 পাচ্ছি, 20 38 হবে, 22% দিয়ে দিতেই হবে, নাহলে ফিটমেন্ট ফ্যাক্টর হবে না। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের ওই 60%-এর উপর বেতন কমিশন হবে। ধরুন 1000 টাকা বেসিক, তার সঙ্গে 60% দিয়ে যোগ হলো। এইবার একটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস অনুযায়ী যে সেই সময় 10 বছরের ক্রাইটেরিয়া কতটা বাড়তে পারে, কি করতে পারে, তার উপর ভিত্তি করে ফিটমেন্ট ফ্যাক্টর করবে। এর আগে 2.57 ছিল, এখন যদি 2.57-ই হয়, তাহলে যার যা বেসিক 2.57 দিয়ে গুণ করলে তার বেসিক বেরিয়ে যাবে। অর্থাৎ 60% দিয়ে তো করতেই হবে, তাই 22% দিতে হবে, নাহলে বেতন কমিশন হবে না। 1/1/27 বেতন কমিশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, তাহলেই আমাদের লাগু হবে, না হলে 1/1/27 কিছুতেই বেতন কমিশন করতে পারবে না। মানে তাদের তো মানে ক্ষমতায় আসার আগে তারা তো মানে প্রধানমন্ত্রী, তারপরে ওই স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিল, 45 দিনের মধ্যে ডিএ এবং বেতন কমিশন লাগু হোগা। লাগু হওয়া মানে তো চালু হয়ে যাওয়া, মানে সেগুলো এমনভাবে বলেছিল যে আসলে, ক্ষমতায় আসলে ডিও পেয়ে যাবে, ক্ষমতায় আসলে বেতন কমিশনও পেয়ে যাবে। সেই নিয়ে আমরা যখন বিভিন্ন জায়গায় বলতাম, তাদের যে সংগঠন, যে বিরোধী বিজেপির সংগঠন, অনেকে বলতো কে বলেছে 45 দিনের মধ্যে দেওয়া যায় না। বাবা, এই যে চেয়ারম্যান করলো, মেম্বার করলো,
এরপর আমাদের মেমোরেন্ডাম দিতে হবে, মেমোরেন্ডাম দেওয়ার পর শুনানি হবে, শুনানি হওয়ার পর ফিটমেন্ট ফ্যাক্টর করে নয়া বেতন করবে, ডিএ কতটা, এই ডিএ এইচআরে কতটা দেবে, অন্যান্য আদার্স অ্যালাউন্স কতটা দেবে, এইসব করে তারপরে সরকারের কাছে পেশ করবে, সরকার মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেবে, রোপা হবে। এটা কি মানে 45 দিনের কাজ নাকি? আর সেটাই সাধারণ কর্মচারী সমাজ একদম উদ্ভাবন নৃত্য করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন 21শে জুলাইয়ের মঞ্চে যে তারা নাকি বছরে 2বার করে 10% করে ডিএ দিতেন। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হলো, উনি তো এইসব ব্যাপারটা করে না। আমি পঞ্চম বেতন কমিশনের যে পুরো ডিএটাও কিন্তু তিনি দিয়ে যেতে পারেননি, কারণ 35% ডিএ বামফ্রন্ট সরকার দেওয়ার পর চলে গেছিল। তিনি দিয়েছেন 1/12 থেকে 1/12 প্রথমে যে ডিএটা দিয়েছিল 10%, 125 তো তখন ডিএর পরিমাণটাও বেশি ছিল, 10%, তারপরে 6%, তারপরে ওই 7-এর জায়গায় 10%, এগুলো দিয়েছে তো। অর্থাৎ যার জন্য এমনকি 15%, একবারে 25% ডিও দিয়েছে। না, বছরে দুবার করে 10% দিতেন কি? ওই হিসাবে তিনি বলেছেন, ওই হিসাবে বলেছেন তো। পঞ্চম বেতন কমিশনে আসার পরে বছরে বলেছে তো, প্রথম 10% দিয়েছে 1/12-তে। তাই এবার ধরুন ষষ্ঠ বেতন কমিশন চালু হলো 2020 সালে, হ্যাঁ, সেখান থেকে এই 6 বছর আপনার কত ডিএ পেয়েছেন? 60% ডিএ হয়ে গেছে। আমাদের দেখুন 35% বামফ্রন্ট সরকার দিয়ে চলে গেছে, 85% 12 থেকে 19 ক বছর হয়? 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 8 বছর। 8 বছর। 8 বছরে 85% দিয়ে দিয়েছে। কেন বলেছে 8 বছরে 85%? সে তো উনি লাস্টের দিকে একবারে না, উনি কেন বলেছে? 40% ডিএ দিয়ে দিলেন। আমি বলছি উনি কেন বলেছে, তাহলে মিলে গেল তো। 8 বছরে উনি দিয়েছে 85% দিয়ে, তাই বলেছে। ধরুন আমি একটা গাড়ি কিনলাম, হ্যাঁ, লোনে, সেই গাড়িটা আমাকে বলেছে প্রত্যেক মাসে মাসে আমাকে 30,000 টাকা করে কি 10,000 টাকা করে কিস্তি দিতে হবে। আমি না দিই, আমি 8 বছরের জন্য আমি গাড়িটা লোনে নিলাম, 8 বছরে যে আমি একবারে ওই টাকা দিয়ে আমি বলবো যে হয়ে যাবে, সেই মানে কিস্তির টাকা তো প্রতি মাসে মাসে দিতে হবে। সেটাই তো আমাদের প্রশ্ন। এই যে প্রশ্ন বললাম যে এই বর্তমান সরকার একবারে 20% অক্টোবর মাসে দিচ্ছে। অক্টোবর মাসে আমরা 20%, আর 4% মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল, সেটা কন্টিনিউ করলে আমরা 28% পেতাম। কন্টিনিউ দিয়ে তো কন্টিনিউ প্রসেস। আমাদের জানুয়ারি সে ঘোষণা করলে ফেব্রুয়ারিতে পাবো, মার্চে পাবো, এপ্রিলে পাবো। আর মমতা ব্যানার্জি ওইটা বলার মূল কারণ হচ্ছে ওই যে 8 বছরে তিনি যে 85% ডিএটা দিয়েছে, সেটাই তিনি বলেছে। তাহলে বছরে অ্যাভারেজে 10% হয়, সেইটাই বলেছে। কিন্তু এটা তো এটার জন্যই আমাদের মামলা, তার থেকেও বেশি হয়। এই যে দিয়েছে কিন্তু ব্যাকলগ প্রচুর, যার জন্য তুমি নির্দিষ্ট সময়ে দাওনি। তুমি এক বছরে একটা করে দিয়েছো, কিন্তু বছরে তো 2টো করে দিয়ে দেওয়ার কথা, যার জন্য ব্যাকলগ বেশি হয়েছে। 10 বছর ধরে মামলা চালাচ্ছেন, একাধিকবার হাইকোর্ট থেকে নির্দেশ এসছে বকেয়া দিয়ে দেওয়ার, তাও পুরনো সরকার দেয়নি। এবার নতুন সরকার এসছে, কি মনে হয় বকেয়া দিয়ে সব পেয়ে যাবেন? আচরণে তা বলে না। সবে তো 3 মাস হলো। 3 মাস হলে কি হবে? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলে যাওয়ার আগে ওই 1/16 থেকে 19 পর্যন্ত দিয়েছে। যে পার্সেন্টেজের ডিএটা দিয়েছে, 50% বকেয়া ছিল, সেটা 25 করেছে, 54%টা 25 করেছে, 39% বকেয়াটা 18 করেছে। আমার প্রশ্ন না, আমি বলছি এই যে হারে ডিএটা দিয়েছে মমতা ব্যানার্জি সরকার, ঠিক সেইভাবে এই বর্তমান সরকারও 1/4 থেকে যারা অবসর নিয়েছে তাদের ডিএটা কিন্তু ওই রেশিওতেই দিয়েছে।